আগের ভিডিওতে বলেছিলাম আপনারা সৌদি আরবে যে মাল্টিপল ভিসাটি পেয়ে যাবেন, যারা ফ্যামিলির জন্য মাল্টিপল ভিসাটি পাবেন এক বছরের জন্য, সেই বিষয়টা অনেকে বুঝতে পারেননি বা অনেকে জানেন না যে এই বিষয়টা কেন এত গম্ভীর, বা আসলে কি আপনি আপনার ফ্যামিলি এক বছর রাখতে পারবেন সৌদি আরবের মধ্যে। আমি আবারও ক্লিয়ার করে বলতে চাই যে যারা ফ্যামিলি আনবেন সৌদি আরবের মধ্যে, তারা আসলে এক বছর রাখতে পারবেন কি না, বা এর সময়সীমা কতটুকু, আর এর জন্যে কী কী ডকুমেন্ট আপনি দিতে হবে, আজকের ভিডিওতে আমি সেটা ক্লিয়ার করব। আমি প্রথমত বলে দিই, মাল্টিপল ভিসা মানে এক বছরের ভিসা তারা প্রয়োগ করে, বা এক বছরের ভিসা এটা অ্যাভেলেবেল এখন। কিন্তু এক বছরের ভিসা হয়ে থাকলেও আপনি আপনার ফ্যামিলি 90 দিনের বেশি রাখতে পারবেন না। এক বছরের ভিসা মানে কি? এক বছরের ভিসার মধ্যে আপনি যখন ইচ্ছা তখন আপনি আপনার দেশে যেতে পারবেন, মানে আপনার ফ্যামিলি পাঠাতে পারবেন, আবার আনতেও পারবেন। তবে এইখানে হিসাব বরাবর, যেমন 90 দিন, আপনি যদি 1 মাস বা 30 দিন থাকার পর আপনার ফ্যামিলি আবার দেশে পাঠান, কোনো সমস্যা নেই। আপনি আরও যে আপনার 60 দিন থাকবে, সে ততদিন মেয়াদ থাকবে। আপনি আবার 3 মাস পর আবার আপনি আপনার ফ্যামিলি আবার সৌদি আরবে আনতে পারবেন। সেখানে আপনি যদি আরও 1 মাস রাখার পর আবার পাঠান, তাহলে আপনার আরও 1 মাস থাকবে। মানে টোটাল আপনি 90 দিন আপনার ফ্যামিলি রাখতে পারবেন সৌদি আরবের মধ্যে। এই মাল্টিপল ভিসার সিস্টেমটা হচ্ছে এরকম। এখানে একটি কথা আছে, আপনারা অবশ্যই যারা সৌদি আরবে থাকেন তারা অবশ্যই জানেন যে ওমরা যে ভিসাটি সেটা মাল্টিপল ভিসা হয়ে থাকলেও আপনি এক বছরের যে রাখার যে বিষয়টা, সেটি হজের আগ পর্যন্ত। যেখানে আপনারা রাখতে চান সেখানে রাখতে পারবেন না যদি সেটা হজের সময় হয়ে থাকে। হজের সময় সবাই দেশে যেতে হয়, তারা নিয়ম করে রাখে যে আপনার ফ্যামিলি দেশে পাঠাতে হবে, কারণ হজ মৌসুমে অনেক হাজিরা ঢুকে, যার কারণে তারা সবসময় চায় যে যারা আছেন উমরা বিষয় বা যারা আছেন যে এরকম মাল্টিপল বিষয়, তারা দেশে চলে যাক, এমনকি পুনরায় আবার আসুক। তো এই এক বছরের ভিতরে এই 90 দিন আপনি এটা সেটা করতে পারবেন, কিন্তু 90 দিন পরে নয়। এবার আসা যাক আপনার ডকুমেন্টের যে বিষয়টা। এখন সৌদি আরবের মধ্যে সবচাইতে মানে কঠিন করার বিষয় হচ্ছে যে যারা আনবেন আপনাদের ফ্যামিলি, সেখানে যে ডকুমেন্টের বিষয় রয়েছে সেটা ক্লিয়ার থাকতে হবে, সেটা অনলাইন থাকতে হবে, সেটা লটারির মাধ্যমে অনলাইন থাকতে হবে। না হলে যদি নামে বা আপনার মেরিট স্ট্যাটাস যদি না মিলে, যা আপনার রিলেটিভ স্ট্যাটাস না মিলে নামের সাথে, তাহলে ঝামেলা হতে পারে। অনেকে আবার অনেক সিস্টেম করে আনতে পারে, সেটা ভিন্ন কথা। তবে আপনার জেনুইন যেটা, সেটা আপনার সেম নাম থাকতে হবে। আপনার যে ওয়াইফ থাকবে, ওয়াইফের হাজব্যান্ডের যে ম্যারিড নামটি থাকবে, সেটা আপনার একামার নাম অনুযায়ী থাকতে হবে। আপনার পাসপোর্ট আর আপনার ওয়াইফের পাসপোর্ট সেম থাকতে হবে। সেম বলতে যে ডকুমেন্টের নাম, ঠিকানা, এগুলা মিল থাকতে হবে। আর আপনার যে বিবাহর যে সার্টিফিকেটটা, সেটা অনলাইন করতে হবে আপনার। যদি অনলাইন না করেন, তাহলে দেখা গেছে যে আপনার অনেক বিভ্রান্তির মধ্যে পড়তে পারেন বা সমস্যা তৈরি হতে পারে। অনেক সময় দেখা গেছে যে ভিসাও ক্যান্সেল হতে পারে, তো সেদিকে খেয়াল রাখবেন। আর আপনার যে ডকুমেন্টগুলো যেটা লাগবে, সেটা হচ্ছে যে আপনার ওয়াইফের পাসপোর্ট, আপনার ওয়াইফের ছবি, আপনার ওয়াইফের যে আপনার যে বিবাহ যে সার্টিফিকেট, সেটি লাগবে অনলাইন কপি। এমনকি সেখানে আর যে টুকটাক ডকুমেন্ট লাগে, সেগুলো যে এজেন্সির মাধ্যমে কাজ করাবেন তারা এগুলো করে দেবে। আর আপনার এখানে আপনার অবশ্যই আপনার একামা থাকতে হবে, সেটি এক্সপায়ার হোক আর যে এমনি হোক, সেটা থাকতে হবে। আর আপনার পাসপোর্ট থাকতে হবে, আর আপনার ওয়াইফের নাম থাকতে হবে পাসপোর্টে, এইরকম থাকতে হবে। তবে আপনার ওয়াইফের যদি পাসপোর্টের নাম নাও থাকে, তাহলে আপনার যে ওয়াইফের পাসপোর্ট আছে সেখানে আপনার নাম থাকতে হবে। তবে অনেক অবস্থা আছে যেখানে অনেকে কাজ করে থাকে, অনেক বিভিন্ন ধরনের সিস্টেম আছে, সেগুলো ভিন্ন কথা। তবে যেগুলো জেনারেল ডকুমেন্ট, সেগুলো থাকতে হবে। আর আপনার যদি অন্য কোনো মাধ্যমে করতেও পারেন, তাহলে করে নেবেন। আসলে এই ফ্যামিলি বিষয় সম্পর্কে অনেকে জানে না। আসলে সবাই মনে করে যে আপনার ফ্যামিলি এক বছর রাখতে পারেন, আসলে এক বছর রাখা যায় না। এক বছর রাখার কোনো সিস্টেমই নেই। এই সৌদির মধ্যে এক বছর রাখতে হলে আপনাকে অনেক কঠিন পরীক্ষা দিতে হবে। যেমন আমরা অনেকে জানি যে 3 মাস রাখার পর আপনি আবার ভিজিট ভিসা বাড়াতে পারবেন, সেটা ভিন্ন কথা। আবার আপনি চাইলে 9 মাস পর্যন্তও রাখতে পারেন। তো সেই বিষয় নিয়ে আরেকদিন একটা ভিডিও বানাবো।
তো আজকের মতো এখানে শেষ। আপনারা যদি আরও কিছু জানতে চান বা আপনার যদি সমস্যাগুলো সমাধান করা যায় আমার ভিডিওর মাধ্যমে, অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।